الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আজ 28শে ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 15ই ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 28শে শাবান 1446 হিজরি, অর্থাৎ শাবান মাসের চতুর্থ এবং শেষ জুমায় মহান আল্লাহ পাক আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আড়াল করে নানান রকম অসুখ বিসুখ রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হচ্ছে মাহে রমাদানের ফজিলত, করণীয় এবং বর্জনীয়। সম্মানিত উপস্থিতি, আজ শাবান মাসের শেষ জুমা, আগামী জুমা হবে পবিত্র মাহে রমাদানের প্রথম জুমা। তো রমজান আগমনের আগেই কোরআন এবং সহিহ হাদিসের আলোকে রোজার গুরুত্ব, তাৎপর্য, ফজিলত এবং মাহে রমাদানে আমাদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, ইসলামী জীবন আদর্শের অন্যতম স্তম্ভ হচ্ছে রোজা। আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণ, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি সাধনের অন্যতম মাধ্যম হচ্ছে রোজা। মানুষের আধ্যাত্মিক উন্নতি সাধন এবং তাদেরকে তাকওয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রোজার বিধান দিয়েছেন। সাধারণভাবে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আগমন করার পূর্বে সেটার গুরুত্ব সম্পর্কে মানুষকে অবগত করা হয়। ঠিক একইভাবে শাবান মাসের শেষ দিনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ ভাষণ দেন। এই ভাষণ শুধুমাত্র সাহাবায়ে কেরামদের জন্যই সীমাবদ্ধ নয়, বরং তাদের মাধ্যমে গোটা মুসলিম উম্মার কাছে রমাদানের গুরুত্ব এবং পয়গাম পৌঁছে দেয়াই ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণের প্রকৃত উদ্দেশ্য, যাতে করে উম্মতে মুহাম্মদী রোজার ফজিলত, সাহরির ফজিলত, ইফতারের ফজিলত, অপর ভাইকে ইফতার করানোর ফজিলত সম্পর্কে জেনে এগুলো পালন করতে আগ্রহী হয়। কারণ আমরা যাই কিছু করি লাভের আশায় করি। যেখানে লাভ আছে সেখানে আমরা আছি, যেখানে লাভ নাই সেখানে আমরাও নাই। এজন্য মানুষকে পরকালমুখী করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকাল দিবসের কিছু লাভের কথা তিনি মানুষকে বলেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে কাছে পাওয়ার, তার নৈকট্য অর্জন করার যেই কয়েকটা আমল আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের নাম হচ্ছে রোজা। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 1904। রাসূল বলেন, ক্বালাল্লাহু তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক বলছেন, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দিব। এটা আমরা একটু পরে ব্যাখ্যা করছি।
তো বলছিলাম শাবান মাসের শেষ দিনে রাসূলের ভাষণের কথা। কিতাবের নাম সহিহ ইবনে খুজাইমা, হাদিস নাম্বার 1887। রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম, হে মানব সকল, অচিরেই তোমাদের উপর এক সুমহান মাস ছায়াপাত করতে যাচ্ছে। এটা এমন এক মাস যে মাসের জন্য সারা বছর ধরে জান্নাতকে প্রস্তুত করা হয়। যখনই এই মাসের প্রথম রাত্রির আগমন ঘটে, তখন জান্নাতের তলদেশ দিয়ে একটা মৃদু চমৎকার বাতাস প্রবাহিত হয়। এখন যেমন বসন্তকাল, রাতের বেলা বাহিরে বের হলে দেখবেন একটা মৃদু বাতাস বইছে, খুব বেশি গরমও লাগে না, আবার ঠান্ডাও লাগে না। এটা জাস্ট একটা উদাহরণ। তো এই মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং রহমতের সমস্ত দরজাগুলো খুলে দেন এবং জাহান্নামের সমস্ত দরজাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেন। দলিল, কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 1899। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1079। রাসূল বলেন, ইদা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। তিনি বলছেন, যখন মাহে রমাদানের প্রথম রাত্রির আগমন ঘটে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং রহমতের সমস্ত দরজাগুলোকে খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, সেই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, সেই সঙ্গে শয়তানকে শৃঙ্খল দ্বারা আবদ্ধ করা হয়, যাতে করে এই মাসে শয়তান মানুষকে খুব বেশি প্রতারিত করতে না পারে, ধোঁকা দিতে না পারে। মানুষ যেন এই রমজান মাসে একটু বেশি বেশি আমল করতে পারে। সম্মানিত উপস্থিতি, এই মাহে রমাদানের ফজিলত সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসগুলো বর্ণনা করলে কয়েকটা জুমা লেগে যাবে। আমরা তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা হাদিস আপনাদের সামনে আলোচনা করব। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 1901। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন, যেই ব্যক্তি রমাদান মাসে ঈমানের সহিত ইখলাসের সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে, আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, আর যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে, অর্থাৎ আমরা যেটাকে বলি তারাবির নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে বিভিন্ন হাদিসে মাহে রমাদানের ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। কিতাবের নাম সূরা আত-তিরমিজি, হাদিস নাম্বার 682। রাসূল বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান ওয়া ইউনাদিল মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়া যালিকা কুল্লা লাইল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, যখনই রমজান মাসের প্রথম রাত্রির আগমন ঘটে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা বিভিন্ন নাম ধরে মানুষকে ডাকতে থাকে। ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণ অন্বেষণকারী, হে ভালো আমলকারী, আকবিল, তুমি সামনের দিকে অগ্রসর হও, আরো বেশি বেশি ভালো কাজ করো। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দের অন্বেষণকারী, হে খারাপ আমলকারী, স্টপ, থেমে যাও, আর খারাপ কাজ করা যাবে না। এখন এই মাহে রমাদানের উসিলায় একটু ভালো কাজ করো। ওয়াদালিকা কুল্লা লাইল, এভাবে প্রত্যেক রাত্রে মানুষকে নাম ধরে ধরে ডাকা হয়। সম্মানিত উপস্থিতি, এই মাহে রমাদান হচ্ছে এক সুবর্ণ সুযোগের মাস। আল্লাহর কোনো বান্দা যদি এই মাসে একটা নফল ইবাদত করে, আল্লাহ পাক তার নামায় আমলে একটা ফরজের সওয়াব দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সারা জীবন যতই ফরজ ইবাদত করেন, সেটা কখনোই নফল ইবাদত করেন, সেটা কখনোই একটা ফরজের সমতুল্য হবে না। রূপাকে যেমন সারা জীবন ঘষলে এটা কি হয় না, স্বর্ণ হয় না, ঠিক তদ্রূপ নফল কখনো ফরজ হয় না। কিন্তু এই মাহে রমাদানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নফলের বিনিময়ে একটা ফরজের সওয়াব লিখে দেন।
আবার এই মাসে যদি কেউ একটা ফরজ ইবাদত করে, আল্লাহ পাক তার নামায় আমলে 70টা ফরজের সওয়াব দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দলিল, কিতাবের নাম সহিহ ইবনে খুজাইমা, হাদিস নাম্বার 1887। রাসূল বলেন, মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। যে ব্যক্তি এই মাসে একটা নফল ইবাদত করবে, আল্লাহ পাক তার নামায় আমলে একটা ফরজের সওয়াব দিয়ে দিবেন। ওয়ামান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফীমা সিওয়া। আর যে ব্যক্তি এই মাসে একটা ফরজ ইবাদত করবে, আল্লাহ পাক তার নামায় আমলে 70টা ফরজের সওয়াব দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহে রমাদান সম্পর্কে সবচাইতে চমৎকার হাদিসটা হচ্ছে সহিহ বুখারীর 1904 নাম্বার, সহিহ মুসলিমের মধ্যেও হাদিসটা আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনি আদম ইদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদউ শাহওয়াতুহু ওয়া তাআমুহু মিন আজলি লিসাইমি ফারহাতানি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ওয়া লা খাউফু ফামিস সাইমি আতয়াবু মির রিহিল মিসকি ওয়াস সিয়ামু জুন্নাহ ইযা কানা ইয়াউমি সাওমি আহাদিকুম ফালা রাফাসা ওয়া লা ইয়াসখাব ফাইন সাবা আহাদুন আও কাতালা ফালইয়াকুল ইন্নী আমুরুন সাইমুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হাদিসের প্রথম খণ্ডে রাসূল বলেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। বনি আদমের প্রত্যেকটা নেক আমলের প্রতিদান সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় গুণ থেকে কয় গুণ? 10 গুণ থেকে 700 গুণ। মানে আমি আপনি যে ভালো কাজগুলো করি, এর প্রতিদান আল্লাহ পাক 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে। এখন কার ক্ষেত্রে 10 গুণ, কার ক্ষেত্রে 700 গুণ? সহজ উদাহরণ দিলে সবাই বুঝতে পারবেন। এক ব্যক্তির মাসিক ইনকাম 15,000 টাকা, আরেক ব্যক্তির 1,50,000 টাকা। এখন দুইজনই 50 টাকা করে আল্লাহর রাস্তায় দান করলো, সওয়াব কার বেশি হবে? যার ইনকাম 15,000 টাকা, ঠিক কিনা? কারণ তার ভিতরে ইখলাস বেশি, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এক ব্যক্তি অসুস্থ, সে জুমার নামাজ পড়তে এসেছে, আরেক ব্যক্তি সুস্থ, সেও জুমার নামাজ পড়তে এসেছে, সওয়াব কার বেশি? অসুস্থ ব্যক্তির জন্য কিন্তু জুমার নামাজ ফরজ নয়, তারপরও সে এসেছে। তো কি আমলের কি পরিমাণ প্রতিদান দেওয়া হবে সেটা নির্ভর করবে কিসের উপর? আপনি কোন অবস্থায় আমল করলেন সেটার উপর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে বিজ্ঞ বিচারক। তিনি যদি অসুস্থ ব্যক্তিকেও সমান দেয়, সুস্থ ব্যক্তিকেও সমান দেয়, তাহলে অসুস্থ ব্যক্তির উপর কি ইনসাফ করা হলো? আল্লাহ পাক কত দয়াময়, কত মেহেরবান। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ পাক বলছেন যে প্রত্যেকটা নেক কাজের পরিমাণ 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, ইল্লা সাওম, রোজা ব্যতীত। এখন রোজার সওয়াবের পরিমাণ কি এর চাইতে কম না বেশি? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দিব। অন্য বর্ণনায় আছে আল্লাহ পাক বলছেন, আস-সাওমুলি ওয়া আনা উজজা বিহি। রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক কেন বললেন আস-সাওমুলি, রোজা আমার জন্য? নামাজ কি আল্লাহর জন্য নয়? যাকাত কি আল্লাহর জন্য নয়? হজ কি আল্লাহর জন্য নয়? উমরা কি আল্লাহর জন্য নয়? দান সদকা কি আল্লাহর জন্য নয়? আল্লাহ পাক রোজাকে কেন খাস করলেন, কেন ডিটারমাইন করলেন? উলামায়ে কেরাম বলছেন যে শরীয়তের প্রত্যেকটা আমলের দুইটা দিক আছে, দুইটা ধরন আছে। একটা হচ্ছে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স বা বাহ্যিক দিক, আরেকটা হচ্ছে ইন্টারনাল অ্যাপিয়ারেন্স বা আভ্যন্তরীণ দিক। কেউ কেউ আমল করে মানুষকে দেখানোর জন্য, আবার কেউ কেউ আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। এখন আপনারা বলবেন, হুজুর আমরা তো নামাজ পড়তে এসেছি আল্লাহকে খুশি করার জন্যই, মানুষকে দেখানোর জন্য মানুষ আবার নামাজ পড়ে? আমি বলবো হ্যাঁ পড়ে। উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবেন। এক ব্যক্তি কখনোই নামাজ পড়ে না, সামনে নির্বাচন, সে ভোটে দাঁড়িয়েছে, এমন একটা সমাবেশের মধ্যে সে পড়ে গিয়েছে, সেখানে সবাই নামাজের সময় নামাজে চলে গিয়েছে। এখন সে ভাবছে, আমি যদি নামাজ না পড়ি তাহলে মানুষ কি ভাববে? তার জামা কাপড় পবিত্র না অপবিত্র সেটা দেখার সময় নাই। ওই ব্যক্তি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, এরকম আছে না নাই? অথচ 2 ঘন্টা আগে ওই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছে। এক ব্যক্তির অনেক টাকা, সে হজ করছে না দেখে এলাকার মানুষ কানাঘুষা করছে। এখন সে বলছে এবার মানুষের মুখ বন্ধ করতেই হবে, হজটা করে আসি। সে হজ কি আল্লাহকে খুশি করার জন্য করলো নাকি মানুষের মুখের কথা বন্ধ করার জন্য?
এক ব্যক্তির অনেক টাকা, সে যাকাত দিচ্ছে বাড়ির সামনে লাইন ধরিয়ে, সে কি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছে না মানুষকে খুশি করার জন্য? তো এর মানে বোঝা যায় যে শরীয়তের প্রত্যেকটা আমল, কিছু কিছু আমল মানুষকে দেখানোর জন্য করতে পারে, ঠিক কিনা? কিন্তু রোজা যদি কেউ রাখে, রোজা এমন একটা আমল মানুষকে খুশি করার জন্য কোনো পাগলও সারাদিন না খেয়ে থাকবে না। কারণ রোজার সত্যতা সম্পর্কে একমাত্র ওই ব্যক্তি এবং তার রব অবগত। এখন আমি যদি রোজা না রেখে রুমের মধ্যে বসে পানি খেয়ে খাবার খেয়ে আপনাদের সামনে বলে রোজা রেখেছি আমি বললাম, তাহলে এটা কি রোজা হবে? আল্লাহ তো জানে আমি রোজা রেখেছি কি রাখি নাই, ঠিক কিনা? আল্লাহ পাক তো বলছেন আস-সাওমুলি, রোজা আমার জন্য। রোজার কোনো বাহ্যিক অস্তিত্ব নাই। যেমন নামাজের বাহ্যিক একটা অস্তিত্ব আছে, নামাজ পড়লে আমরা দেখি রুকু করছে, সিজদা করছে, কিয়াম করছে। হজ করলে আমরা দেখি সে ইহরামের কাপড় পরিধান করছে, তাওয়াফ করছে। যাকাত দিলে আমরা দেখি সে শাড়ি লুঙ্গি বিতরণ করছে অথবা মাদ্রাসায় টাকা দিয়ে রিসিট আনছে। কিন্তু রোজার কোনো বাহ্যিক অস্তিত্ব আছে? মানুষকে দেখে বোঝা যাবে রোজাদার কি রোজাদার না? বাহ্যিক অস্তিত্ব নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা শুধুমাত্র আমি আল্লাহর জন্য, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক কি কম দিবে না বেশি দিবে? আপনি একটা কোম্পানির মালিক, কোম্পানির ম্যানেজারকে বলে গেলেন যে এই কাজ করলে এই বেতন, এর বেশি তুমি দিতে পারবে না, আর এটা হচ্ছে স্পেশাল কাজ, এটা যে করবে তার বেতন তুমি দিতে পারবে না, আমি মালিক নিজে দিব। এখন ম্যানেজার যদি 1 টাকার জায়গায় 2 টাকা দেয়, তাহলে তাকে মালিকের কাছে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? কিন্তু মালিক যদি পুরো ফ্যাক্টরিটাই তার কর্মীর নামে লিখে দেয়, কারো কাছে কোনো জবাবদিহি করতে হবে? এখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন যে এই আমলের এই প্রতিদান, কিন্তু রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বলছে? কারণ বান্দার কষ্টের তীব্রতা দুনিয়ার কোনো মানুষ না জানুক, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, ঠিক কিনা? আপনি সারাদিন রোজা রেখে এসি রুমের মধ্যে বসে কয়েকটা সিগনেচার করে হাঁপিয়ে যাচ্ছেন, 3টার পরে আপনার কাছে ফাইল নিয়ে গেলে আপনি ফাইল ধরেন না। আরেকজন সারাদিন রোজা রাখে তীব্র রোদের মধ্যে মাটির কাজ করছে, মাটি টানছে, তার কষ্ট আর আপনার কষ্ট কি সমান? হ্যাঁ, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত বিজ্ঞ। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ পাক বলছেন আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দিব। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক রোজাকে কেন এত পছন্দ করেন? এর জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে নিজেই দিচ্ছেন। তিনি বলেন ইয়াদাউ শাহওয়াতুহু ওয়া তাআমুহু মিন আজলি, আমার বান্দা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের কামনা বাসনা এবং তার পানাহারকে বর্জন করে। তীব্র গরম, তীব্র পিপাসা লাগা সত্ত্বেও ওই ব্যক্তি কি করে না? পানি পান করে না। আর যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য কেউ এতটা কষ্ট স্বীকার করে, তখন তাকে খুশি করাও আল্লাহর দায়িত্ব হয়ে যায়, ঠিক কিনা? দলিল কিতাবের নাম মুসনাদ আল বাজ্জার, হাদিস নাম্বার 1039। হাদিসের বর্ণনাকারী হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ক্বাদা আলা নাফসিহি আন্নাহু মান আতাশা নাফসাহু ফি ইয়াউমিস সাইফি সাকাল্লাহু ইয়াউমাল আতাশ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, যে ব্যক্তি গ্রীষ্মকালে তীব্র গরমের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য না খেয়ে রোজা রাখে, পরকাল দিবসে তাকে পান করানো আল্লাহর জন্য অবধারিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে হাদিসে রাসূল বলছেন লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। তিনি বলছেন যে রোজাদার ব্যক্তির জন্য 2টা আনন্দঘন মুহূর্ত আছে। একটা হচ্ছে ফিতরের সময়, আরেকটা হচ্ছে তার রবের সাথে সাক্ষাৎকারের সময়। এখানে ফিতর মানে মুহাদ্দিসিনে কেরাম আবার মতভেদ করছেন। কেউ বলছেন ফিতর মানে হচ্ছে ইফতার। সারাদিন রোজা রাখার পর রোজাদার ব্যক্তি ইফতার সামনে নিয়ে যে একটা আনন্দ অনুভব করে, ইফতারের সময় যে খুশি হয়, যে ব্যক্তি রোজা রাখে নাই, ওই ব্যক্তিকে আপনি সারা জীবন বললেও সে বুঝবে না। আমরা যখন সারাদিন রোজা রেখে ইফতার সামনে রেখে বসে থাকি, তখন কি আমাদের সামনে একজন ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে যে খাবার খেলে বাড়ি মারবে? দাঁড়িয়ে থাকে? যখন আমরা আল্লাহকে ভয় করে তীব্র ক্ষুধা এবং পিপাসা থাকা সত্ত্বেও খাবার সামনে নিয়ে অপেক্ষা করি, তখন আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আমাদেরকে নিয়ে গর্ব করে, বলে দেখ ফেরেশতারা, এই বান্দা বানাইতে তোরা নিষেধ করেছিলি, আজকে আমার এই বান্দা ঘরের মধ্যে একা, সামনে কি মজাদার খাবার, তার তীব্র তৃষ্ণা, তীব্র ক্ষুধা, এরপরও সে শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে খাবার খাচ্ছে না, আমার এই বান্দাকে আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আরেকটা খুশি হচ্ছে ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রবের সাথে সাক্ষাৎকারের সময়।
বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে রোজাদারদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটা স্পেশাল সাক্ষাৎকার দিবেন। এরপর রাসূল বলছেন ওয়াসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কিতাবের নাম মুসনাদ আল আহমদ, হাদিস নাম্বার 14659। রাসূল বলেন রোজা হচ্ছে ঢাল, এর দ্বারা মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগণ নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। যুদ্ধের ময়দানে সৈনিকরা যেমন ঢাল দিয়ে নিজেদেরকে শত্রুপক্ষের আক্রমণ থেকে রক্ষা করে, ঠিক তদ্রূপ এই রোজা নামক ঢাল দিয়ে আল্লাহর বান্দারা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। এখন এটার জাগতিক ব্যাখ্যা কি? আমরা সবাই কম বেশি লক্ষ্য করেছি যে স্বাভাবিক অবস্থার তুলনায় যখন আমরা রোজা থাকি তখন আমাদের বিবেক পাপ কাজের দিকে বেশি সায় দেয় নাকি দেয় না? হ্যাঁ, পাপ কাজ করতে বলে, তখন কিন্তু আমাদের বিবেক আমাদেরকে কি করে? বাধা দেয়। এই বাধাটাই হচ্ছে ঢাল। রাসূল বলছেন সিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। এটা মানুষকে খারাপ কাজ থেকে, জাহান্নামের আগুন থেকে কি করে? দূরে রাখে। সম্মানিত উপস্থিতি, এবার আসেন আমরা মাহে রমাদানে আমাদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো জানার চেষ্টা করি। প্রথমে আমরা রমজান মাসে কোন কাজগুলো বর্জন করব এগুলো জানার চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে অপরাধ, পাপ কাজ করা যাবে না, অর্থাৎ সকল প্রকার খারাপ কাজকে বর্জন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রেখে খারাপ কাজ করা থেকে বিরত থাকতে পারলো না, তার এই রোজার কোনো মূল্য আমার কাছে নাই। এখন মাহে রমাদান মাসে যারা রোজা রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম 4 গুণ 5 গুণ করে বৃদ্ধি করে মানুষের কাছে বিক্রি করে, মানুষকে কষ্ট দেয়, তারা যদি 1 মাস না খেয়ে রোজা রাখে, তাদের এই রোজার কোনো মূল্য আল্লাহর কাছে আছে? এই জন্য রোজা রেখে কি করা যাবে না? পাপ কাজ করা যাবে না, ছোট হোক বড় হোক, সকল প্রকার পাপ কাজকে কি করতে হবে? বর্জন করতে হবে। 2 নম্বর হচ্ছে অশ্লীল কথাবার্তা বলা যাবে না। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 1904। রাসূল বলেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাসু ওয়ালা ইয়াসখাব, তোমাদের মধ্যে যারা রোজা রেখেছে তারা যেন কোনো প্রকার অশ্লীল কথাবার্তা এবং অশ্লীল কার্যক্রমের দিকে ধাবিত না হয়। সকল প্রকার অশ্লীলতাকে কি করতে হবে? বর্জন করতে হবে। 3 নাম্বার, মিথ্যা কথা বলা যাবে না। সহিহ বুখারী 1903 নম্বর হাদিস। রাসূল বলেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি রোজা রেখেছে কিন্তু মিথ্যা পরিত্যাগ করতে পারে নাই, তার এই কৃত্রিম পানাহার বর্জনের কোনো ভ্যালু আমার কাছে নাই। গত জুমায় বলেছিলাম শুধুমাত্র সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন না খেয়ে থাকার নাম কি নয়? রোজা নয়। 5টা অঙ্গকে স্ব কাজ থেকে বিরত রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে মুখ, 2 নাম্বার হচ্ছে চোখ, 3 নাম্বার হচ্ছে কান, 4 নাম্বার হচ্ছে লজ্জা স্থান, 5 নাম্বার হচ্ছে আত্মা, নফস। এগুলোকে খারাপ কাজ করা থেকে কি রাখতে হবে? এর নাম কি? এর নাম হচ্ছে রোজা। 4 নাম্বার হচ্ছে রোজা রেখে গীবত করা যাবে না। কিতাবের নাম মুসনাদ আল আহমদ, হাদিস নাম্বার 23653। একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে 2 জন মহিলা আসলো। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, রোজার কারণে আমাদের খুব কষ্ট হচ্ছে, আর পারছি না। তখন রাসূল তাদেরকে বমি করার আদেশ দিলেন। তারা বমি করলেন, দেখা গেল তাদের মুখ থেকে তাজা রক্ত এবং ছোট ছোট গোশতের টুকরা বের হচ্ছে। তখন সাহাবা কেরাম আশ্চর্য দৃষ্টিতে রাসূলের দিকে তাকিয়ে থাকলেন। রাসূল বললেন, এই 2 মহিলা হালাল খাবার দিয়েই সেহরি খেয়েছিল, কিন্তু রোজাদার অবস্থায় হারাম খেয়েছে। এর মানে কি? রাসূল বলছে এরা রোজাদার অবস্থায় অপর ভাইয়ের গীবত করেছে, অপর মুসলিম নরনারীর গীবত করেছে, যার ফলে আজকে তাদের এই অবস্থা। এই জন্য রোজাদার অবস্থায় কি করা যাবে না? গীবত করা যাবে না। 5 নাম্বার, অনর্থক কথাবার্তা বলা থেকে বিরত থাকতে হবে। কিতাবের নাম মুস্তাদরাক আল হাকিম, হাদিস নাম্বার 1602। রাসূল বলেন, শুধুমাত্র পানাহার বর্জন করার নাম রোজা নয়, বরং অনর্থক কার্যক্রম থেকে দূরে থাকার নামই হচ্ছে রোজা। আপনি অনর্থক কথাবার্তা বলতে পারবেন না, অনর্থক বসে থাকতে পারবেন না। আপনাকে রোজাদার অবস্থায় সবসময় কি করতে হবে? আমলের মধ্যে থাকতে হবে, অর্থপূর্ণ কাজগুলো করতে হবে। আপনার কাজ নাই, বসে বসে লুডো খেলছেন, ফেসবুক স্ক্রল করছেন, এটা কি অনর্থক কাজ না? সম্মানিত উপস্থিতি, এই জন্য রোজাদার অবস্থায় কি করা যাবে না? কোনো প্রকার অনর্থক কাজ করা যাবে না। এবার আসেন আমরা কোন কাজগুলো বেশি বেশি করব সেটা জানার চেষ্টা করি। 1 নাম্বার হচ্ছে যে মাহে রমাদানে 30টা রোজা রাখতে হবে, এটা যেন কারো মিস না হয়। 2 নাম্বার, তারাবির নামাজ পড়া।
রাসূল বলেন, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ইখলাসের সহিত দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের গুনাহ খাতা মাফ করে দিবেন। 3 নম্বর হচ্ছে বেশি বেশি দান করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস 1902 নম্বর হাদিস, রাসূল সব অবস্থাতেই দান করতেন, কিন্তু রমজান মাস আসলে তার দানের হাতটা সাইক্লোনের মতো হয়ে যেত। যে রাসূলের নিজের ঘরে খাবার ছিল না, এরপরও তিনি কখনোই কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় নাই। কিন্তু আমাদের হাতটা কেমন জানি কৃপণ স্বভাবের, হাত বেশি একটা প্রসারিত হতে চায় না, মানে এটা আমাদের মধ্যে নাই এখন দানশীলতা। তো রমজান মাসে বেশি বেশি কি করতে হবে? দান করতে হবে। 4 নম্বর হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রমজান মাস কোরআনের মাস। এই রমজান মাসে নাজিল করা হয়েছে কি? কোরআন। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা কোরআন নিয়ে আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। তো আমরা রমজান মাসে বেশি বেশি কি করব? কোরআন তেলাওয়াত করব। 5 নাম্বার বেশি বেশি নফল ইবাদত করা। আলোচনা শুরুতেই বলেছি যে রমজান মাসে একটা নফল ইবাদত করলে কিসের সওয়াব পাওয়া যাবে? ফরজের। 6 নাম্বার রোজাদার ব্যক্তিকে ইফতার করানো। এটা আমাদের মধ্যে নাই, অন্য অন্য জায়গায় আছে, আমাদের এদিকে খুব কম হয়। আমি সারাদিন কষ্ট করে রোজা রাখলাম, আমার রোজা কবুল হয়েছে কি হয় না এটা কি আমি জানি? আপনি বলতে পারবেন? আমি জানি না। কিন্তু আপনি যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করান, তার রোজা কবুল হলো কি হলো না ডাজেন্ট ম্যাটার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় একটা কবুল রোজার সওয়াব দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ঢাকা শহরে লক্ষ্য করি যে প্রত্যেকটা মসজিদে একটা ইফতারের ব্যবস্থা করা হয়, কিন্তু আমরা হতভাগার দল, আমাদের এখানে খুব বেশি একটা ব্যবস্থা করা হয় না। অনেক বড় বড় মানুষ, উঁচু উঁচু মানের মানুষ, যেহেতু রাস্তার সঙ্গে মসজিদ, ইফতারের সময় হয়ে গিয়েছে, বাস থেকে নেমে এখানে আসে যে ইফতারটা করে মাগরিবের নামাজ আদায় করব, কিন্তু আপনাদের পক্ষ থেকে কোনো ইফতারের আয়োজন করা হয় না। যারা উমরায় গিয়েছেন তারা দেখবেন যে মক্কা মদিনার মানুষ কতটা অতিথি পরায়ণ। যদি ইফতারের আগে আপনাকে কেউ দেখে তাহলে আপনাকে আর সারাসারি নাই, আপনাকে 2 টুকরা করে 2 জন নিয়ে যাবে, ইফতার করানোর চেষ্টা করবে। তো এখন আমরা সবাই চেষ্টা করব আমাদের পক্ষ থেকে মানুষকে ইফতারের আয়োজন করতে, ইফতারের ব্যবস্থা করতে। সেটা তো শুধুমাত্র গরিব মানুষ তা নয়, বললাম তো অনেক ভালো ভালো মানুষ, বড় বড় অফিসার, রমজান মাস আটকে গিয়েছে, মাগরিবের আজানের রক্ত হয়ে গিয়েছে, এখানে আসে ইফতার করতে, আমাদের কোনো ব্যবস্থাপনা থাকে না ওই রকম একটা। যাই হোক, এই বিষয়টা আপনারা সবাই মাথায় রাখবেন। এরপর হচ্ছে যে বিভিন্ন কিছু কাজ আছে যেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, যেমন স্ত্রী সহবাস করা, পাপ কাজ করা। এরপর আরো কিছু কাজ আছে, যেমন যারা সিগারেট খায়, এটা তো আর খাবারের মধ্যে পড়ে না, ঠিক কিনা? এটা কি খাবারের মধ্যে পড়ে? রোজা রেখে সিগারেট খাওয়া যাবে, তাই তো? অনেকে জিজ্ঞাসা করে, হুজুর এটা তো ভাত না, রোজা রেখে কি সিগারেট খাওয়া যাবে? তো হুকা, সিগারেট ইত্যাদি রোজা রেখে কি করা যাবে না? খাওয়া যাবে না। আর যে পাপ কাজগুলোর কথা বললাম এগুলো সব বেশি বেশি করবেন। রোজা রাখবেন, গীবত করবেন, রোজা রাখবেন মিথ্যা কথা বলবেন, রোজা রাখবেন পণ্যের দাম 3 গুণ 4 গুণ বেশি করে বিক্রি করবেন, রোজা রাখবেন মানুষকে কষ্ট দিবেন, ঠিক কিনা? এগুলো রেখে যতই রোজা রাখেন কোনো কাজে আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দর করে 30টা রোজা বা 29টা রোজা যাই হোক তাকে রাখার মতো তৌফিক দান করুন। মাহে রমজান মাসে আমাদের সবাইকে তারাবির নামাজ আদায় করার মতো তৌফিক দান করুন। সবাই বলে আমিন।